সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার হয়েছেন। আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা এবং ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার 13 নভেম্বর সন্ধ্যা 7টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র্যাব 2 এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিম ফিরদৌস। র্যাবের পাঠানো বার্তায় জানানো হয়, আলী আজম মুকুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই মিরপুরে সংগঠিত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। জানা গেছে, আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন এবং দৌলত খান পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2014 সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী 2 নির্বাচনে পুনরায় সংসদ সদস্য হিসেবে জয়ী হন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের জেরে দেশে অসন্তোষের মধ্যে কয়েকজন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মী একের পর এক গ্রেপ্তার হচ্ছেন। তাদের মধ্যে সর্বশেষ তালিকায় এই আলী আজম মুকুল যুক্ত হয়েছে।